তাই নিত্যানন্দকে সঙ্গে নিয়ে কি করছে, বলে ধীরে ধীরে প্রভু জয় চলিয়া, 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 আমার নিতাই ভাইকে সঙ্গে লইয়া ধীরে ধীরে প্রভু জয় চলিয়া, বলে নিতাই ভাইকে ধীরে ধীরে প্রভু জয় চলিয়া, ও প্রভু একত্রিত হয়ে বসেছে কলিহত জীবী দুঃখ দুর্দশা দূর করার জন্য। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ তিন প্রভু একত্রিত হয়ে কলিহত জীবীর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তিনি অদ্বৈত প্রভুকে বলছে, দাদা তুমি বলে দাও, তুমি একটি পন্থা অবলম্বন করো কিভাবে কলির জীবকে উদ্ধার করা যায়। তখন অদ্বৈত প্রভু বলছেন, আমি সেটা বলতে পারবো না, তুমি যখন স্বয়ং এসেছো তাহলে তুমি বের করো কিভাবে উদ্ধার করা যায়। তখন নিত্যানন্দ প্রভুকে বলছেন, দাদা তুমি বলো। নিত্যানন্দ সেই একই কথা, না আমি পারবো না, তুমি বলো। তখন
মহাপ্রভু বলছে ঠিক আছে। তখন তিনি তাদেরকে বলছেন, শোনো দাদা, কলির জীব অল্প আয়ু, অল্প জ্ঞান, অন্নগত প্রাণ, জমিগত মন, সে বেশি কিছু করতে পারবে না। তার জন্য সহজ পথ অবলম্বন করতে হবে। কারণ সত্য যুগের প্রতি যুগের যুগ উপযোগী ধর্ম ছিল, সত্য যুগের যুগ উপযোগী ধর্ম ছিল জ্ঞান ধারণা। সত্য যুগের জীবের পরমাই ছিল। হরিব কথা বলবেন, বেশি সময় নয়, বিশ্রামে নেই। কারণ কীর্তনে সে কথা বলতে নেই, সেটি বৈষ্ণব অপরাধ হয়। তখন মহাপ্রভু বলছে সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সে অনেক সময় ধরে জ্ঞান ধারণা করার সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, কিন্তু কলি যুগে তা নেই। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। সে 10,000 বছরের মধ্যে অনেক কিছু করতে পারত। ত্রেতা যুগের যুগ উপযোগী ধর্ম ছিল যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গহমেধ যজ্ঞ, করমেধ যজ্ঞ, অনেক যজ্ঞ করা হতো। যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হতো। তারপর যুগের যুগ উপযোগী ধর্ম ছিল সেবা চর্চা। সেবা চর্চা করে গোবিন্দের চরণ লাভ করা যেত। তারপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর কলির যুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর। কিন্তু 100 বছরে কেউ বাঁচে না, সর্বোচ্চ 60 থেকে 70 বছর বা 80 বছর। তার আগে অনেকে মারা যায়, 10-12 বছর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়। তাই কলির যুগের অল্প আয়ু, সে এত কিছু করতে পারবে না। তাই মহাপ্রভু চিন্তা করে বের করলেন কলির জীবকে উদ্ধার করার জন্য সহজ একটি পথ অবলম্বন করতে হবে। কি? ওরে নামিনে দিবেন নাই রে গতি, নামিনে দিবেন নাই রে, ওরে নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন তবে রে মুক্তি, নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন নাই রে গতি, নামিনে দিবেন নাই রে, ওরে নামিনে দিবেন হবে রে মুক্তি, নামিনে দিবেন নাই রে গতি, ওরে নামিনে দিবেন হবে মুক্তি, নামিনে দিবেন নাই রে মুক্তি। মহাপ্রভু বললেন কলির জীবে কলির নামই হবে জীবের উদ্ধারের পথ। তাই তিনি বিচার বিশ্লেষণ করে বললেন, ওরে এখনই ভাই এখনই শ্রী ভাই এখনই ভাই এখনই ভাই এখনই নিয়ম করলেন গৌর সতী, এখনই ভাই এখনই ওরে নিয়ম করলেন গৌর সতী, এখনই ভাই এখনই ওরে নিয়ম করলেন গৌর সতী, ওরে নিয়ম করলেন গৌর সতী, এখনই ভাই এখনই। মহাপ্রভু নিয়ম করলেন কলির জীবকে কমপক্ষেও সবচেয়ে নিচের মধ্যে 1 দিবা 1 নিশি যদি হরি নাম যোগ্য করতে পারে, মন প্রাণ দিয়ে নাম গুণগান কীর্তন করতে পারে, তাহলে সে জীব মুক্তি পেয়ে যাবে। সেটা হচ্ছে নিচের নাম। তিনি আরো বললেন, কেউ যদি 1 দিবা 1 নিশি অষ্টপর, 16 পর, 32 পর, 64 পর যে যা উপরে যেতে পারে তাতে সমস্যা নেই, কিন্তু নিচের পক্ষে 1 দিবা 1 নিশি কষ্ট পর হরি নাম মহাযজ্ঞ করতে হবে। তাই আজ ধন্য আমার এই ভাইয়েরা, তারা 16 পর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে। তারা 4 ভাই একত্রিত হয়ে, সেটাই সবচেয়ে বড়। তাই তাদের মন প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করেছে বলে তারা আজকের এই মহাযজ্ঞের আয়োজন করতে পেরেছে। কারণ সবার মধ্যে সেটা হয় না। তাই তারা যখন সেই কথাগুলো বলছে, তখন সময় অদ্বৈত গুরু নিষেধাটা গুরু রন্ধনশালায় ছিলেন।
তিনি কান পেতে শুনছেন তারা যেন কি আলোচনা করছেন কোনের জীব উদ্ধার করা যায়।